নিজের মধ্যে একটা ভাইব রাখতে হবে, ইন্টেনশন কোনো কিছু শেখার পর সেই ব্যাপারটা যেন অন্যকে খুব সহজেই বলতে পারেন, সেরকম প্রস্তুতি নিতে হবে। সেই শিক্ষাটা আপনার মাথার কনসিয়াস মাইন্ড থেকে যেন সাবকনসিয়াস মাইন্ডে ইজিলি পৌঁছে যায় এবং সেই সাবকনসিয়াস মাইন্ডে যেন দীর্ঘস্থায়ী থাকে, সেরকম পরিস্থিতি নেবেন। পড়ার সময় অনেকে দেখবেন যে এই একটু মোবাইল দেখে আসি, কিন্তু মোবাইল দেখতে যাবেন তখনই কিন্তু মোবাইল দেখতে গেলেই দেখবেন যে 2 মিনিটের জায়গা 20 মিনিট হয়ে গেছে। হেই, এত তাড়াতাড়ি চলে গেল। আসলে এর মূল কারণ হচ্ছে হাইড্রোপামিন রিলিজ করে। এই হাইড্রোপামিন রিলিজ যেগুলো কাজ করে থাকে, সেগুলো থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে সেখানে না যাওয়া। যে কোনো ভালো কাজ, যেমন মোবাইল দেখা খারাপ কাজ, আর বই পড়া ভালো কাজ। কিন্তু বই পড়তে গেলে দেখা যাচ্ছে যে হাইড্রোপামিন রিলিজ না হওয়ার কারণে সেখানে অ্যাট্রাকশন কাজ করে না। এই জন্য আপনি কী করবেন, অবশ্যই বইটির প্রত্যেকটা পাতা হালকা করে দেখে নেবেন। পড়ার দরকার নেই, দেখে নেবেন। যখনই অল্প অল্প করে দেখতে যাবেন তখনই কিন্তু আপনার মধ্যে জানার আগ্রহ তৈরি হবে যে কী আছে এখানে। এই যে জানার আগ্রহ, একটু পড়বেন আবার উল্টা দেবেন, মনে রাখার দরকার নাই। এটার পলিসি একটাই, কারণ আপনি যখন একটা স্থান দিয়ে যান, যখন একজন মানুষকে দেখেন, প্রতিদিন দেখেন, তখন কিন্তু ওই মানুষটির প্রতি একটু জানার আগ্রহ থাকে যে এই মানুষটি কি, হ্যাঁ, এই মানুষটির কাজ কি, ভালো না মন্দ, এরকম নানান ধরনের চিন্তা আসে। যখনই আপনি অল্প অল্প করে পড়বেন, দেখবেন, তখন কিন্তু দেখতে দেখতে একটা কনসেপ্ট জানার আগ্রহ তৈরি হবে। এই কি বলছে একটু দেখি। অবশ্যই আপনি যে কোনো কিছু পড়বেন শিক্ষা অর্জনের জন্য, সেখানে মোরাল লেসন কি দিয়েছে, মোরাল লেসন আমাদের নৈতিক শিক্ষা কি দিয়েছে, এই প্রশ্নটা যদি করতে পারেন এবং আমি কি পড়লাম এই প্রশ্নটা যদি করতে পারেন, তাহলে ইউ আর এনাফ। আপনি অনেক কিছু জানতে পারবেন। সেই জানাগুলো আপনি যখন অন্য মানুষের কাছে শেয়ার করবেন, সেটা আবার হয়ে গেল। যেমন আপনি একটা কিছু জানলেন, সেটা অপরকে শেয়ার করার চেষ্টা করেন। শেয়ার করলে কি হবে, আপনি জানলেন, অপরকে জানার ফলে সেটা আবার মনের মধ্যে গেঁথে গেল। যদি অপরকে আপনি ভালোভাবে সেটা জানাতে না পারেন, আপনি যেটা জেনেছেন, তাহলে কি হয়, তাহলে আপনি ব্যাপারটা পুরোপুরিভাবে বুঝে ওঠেননি। আমাদের মাইন্ডকে এভাবে কিন্তু কন্ট্রোল করতে হবে, এভাবে আমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকটা বিষয়। আপনি জানবেন, জানার পর এটা অন্যজনের কাছে অবশ্যই শেয়ার করবেন, বলার চেষ্টা করবেন, বলতেই হবে। এই জন্য আমাদেরকে স্যার ম্যাডামগুলো কী করে, যেগুলো আগের ক্লাসে পড়ায় সেগুলো আবার পরবর্তী ক্লাসের জন্য পড়ে আসতে বলে, তারপর কোশ্চেন করে যে কতগুলো আমরা জেনেছি, কতগুলো মাথায় আমরা এ পর্যন্ত আনতে পেরেছি, বলতে পারতেছি না। এই বলতে পারার সক্ষমতাটা হচ্ছে ব্রেন। যখন আপনি বলতে পারবেন তখন আপনাকে স্বীকৃতি দেওয়া হবে যে আপনি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে বললাম সেটা অবশ্যই জানার পর কাউকে জানাবেন। বাই। এটাই হচ্ছে আমার মেসেজ।